বাবা দিদিকে কোথায় খুঁজে পাবো? জানি না রে, কোথায় যে গেল মেয়েটা। শঙ্কর কাকা, বাবা বাবা দিদি, তুই কোথায় চলে গেছিলি? আমরা তোকে কত খুঁজেছি। বাবা, এই বুড়োটার ওপর রাগ করে তুই বাড়ি ছেড়ে চলে গেলি মা? না বাবা, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। না কুসুম, তুই আমাকে ক্ষমা করে দে। আমি রাগের মাথায় তোর গায়ে হাত তুলেছি। না বাবা, তুমি কোনো ভুল করোনি, আমারই দোষ, আমি ভুল করেছি। আর শাস্তি তো আমাকে পেতেই হতো, এজন্য আমি গ্রামে ফিরে চলে যাচ্ছিলাম। না কুসুম, তোদের আমি বলেছি না আমরা একসঙ্গে থাকবো, দুদিকে তো যেতে হয় আমরা একসঙ্গে যাব। আয়ুষ বাবা, আমি ছেলে মেয়েকে নিয়ে গ্রামে ফিরে যাব, তুমি অনুমতি দাও। ফিরে যাবে মানে? না না, তোমরা কোথাও যাবে না। ছোট সাহেব, আমি যা ভুল করেছি, দেবীমা আমাকে গাঙ্গুলি বাড়িতে আর ঠাঁই দেবেন না। মায়ের সাথে আমি কথা বলে নেব। আর তাছাড়া গ্রামে গিয়ে তোমরা করবেই বা কি? আমি এখানে কুসুমের কাজের কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে দেবো। কাজ? কিন্তু আমি তো লেখাপড়া কিছুই জানি না। কে বলেছে তোমাকে যে শুধুমাত্র লেখাপড়া জানলেই কাজ করা যায়? তোমার মধ্যেও নিশ্চয়ই কোনো না কোনো গুণ রয়েছে, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। আছে তো, দিদি দারুণ রান্না করে। কালকে ওই নাকুচু দিদি, কালকে ওই গ্যাসের জন্য দিদি তো রান্না করেছিল। তাই নাকি? হ্যাঁ, আমি তো কাল রান্না টেস্ট করেছিলাম, অসাধারণ হয়েছিল। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমি এই বিষয়টা নিয়ে মায়ের সাথে কথা বলবো এবং কোনো না কোনো কাজের ব্যবস্থা ঠিক করব। সত্যি? একদম। আমিও দেবীমাকে সেবা করার সুযোগ পাবো? নিশ্চয়ই পাবে। আচ্ছা ঠিক আছে, এবার চলো কাকা, এসো। হ্যাঁ চলো, চাবিটা দাও। না না, আজকে তুমি পিছনে বসবে, আমি গাড়ি ড্রাইভ করব। এ বাবা, সেটা কি করে হয়? আমি আজকে কোনো কথা শুনবো না। আজ হলে তোমরা আমার গেস্ট। আরে ওঠো ওঠো ওঠো, চলো চলো। আয় ঘন্টু, আয় ঘন্টু, আয়।